মজা নিব তো আম দিয়েছে আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি যে আমার আজকে ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান করব রাতে, তো সকাল থেকে হচ্ছে প্রিপারেশনে লেগে পড়লাম। অনেক কিছু রান্না বান্না করব, ঘর দ্বার ক্লিন করব, তো সব কিছু হচ্ছে একটু একটু করে সবার সাথে শেয়ার করলাম। সব কিছু তো আর ভিডিও করা যায় না, কারণ একা হাতের কাজ, রান্না, অনেক কিছুই দেখা যায় যে আলসেমি করে আর ভিডিও করা হয়নি। তো যতটুকু পেরেছি সবার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে যাবেন। রাতে অনেকগুলা মিষ্টি বানিয়ে রেখেছি, দাওয়াত, অনুষ্ঠান বা পার্টিতে মিষ্টি না হলে হবেই না। আর আমি মিষ্টি শেখার পর থেকে হচ্ছে বাহির থেকে আর মিষ্টি কিনে আনি না, আমি নিজেই মেহমানদের জন্য বানাই, অথবা কারো বাসায় দাওয়াতে গেলেও ইদানিং নিজের হাতে মিষ্টি বানিয়ে নিয়ে যাই। সবাই অনেক খুশি হন। গুড মর্নিং। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে অনেক টুকটাক কাজ করেছি, ক্লিন করেছি, সেটা আর দেখাইনি। তো এখন হচ্ছেন ছেলে, মেয়ে, হাজব্যান্ড উঠেছেন। নাস্তা তেমন কিছুই না, গরু মাংস আর ফ্রোজেন রুটি ফ্রাই করেছি। ফালাই দেবে মনে হচ্ছে প্রতিদিন খামা দাও দিনে ধরা বুইয়া কানবো কত পারিতে গরম মাঝে সুলতানি। আচ্ছা যাও, দুজনটা লইয়া যাও, কামটা আটাইলে। আর বাজার কই মনে মেসেজ দিয়া গিয়ে আরবার ফোন দিবে। যাও, 1 ঘন্টা থাকবো, আমি মাটাই পার্ক লিয়া যাই, তোরা বাজার আছে। জামাই সাহেব ছেলে মেয়েকে নিয়ে বাহিরে গিয়েছেন, কিছু বাজার আছে করবেন আর ওদেরকে একটু পার্কে নিয়ে যাবেন। তো আমি এই ফাঁকে সমস্ত কাজ কর্ম করে শেষ করব। ওরা বাসায় থাকলে শান্তি মতো কাজ করতে পারি না। ছেলেটা আমার পিছন পিছন দৌড়ায়, বা এটা টানে ওটা টানে, অথবা রুম যখন ঝাড়ু দিয়ে বা মুছি তখন বাদার মধ্যে গিয়ে বসে থাকে, ও বাদা খাবে। বারবার ওকে সরিয়ে দিতে হয়, এটা অনেক বেশি বিরক্তিকর লাগে। তো হাজব্যান্ডকে বললাম একটু বাহিরে নিয়ে যাও, আর আমি এই ফাঁকে কাজটা শেষ করে নিই। তো এই তো আমি জটপট সব কিছুই করে নিয়েছি। রাতে হচ্ছে আমি উপর উপর কিছু ক্লিন করে রেখেছিলাম, আর এখন হচ্ছে ডিপ ক্লিন করলাম। রাতকে পাপড়গুলো ধুয়ে দিছিলাম, শুকাই গেছে। এখন আসলাম রুমে, প্রথমে বেড কাভারটা চেঞ্জ করে নিই, তারপরে রুমটা ক্লিন করব। যেহেতু দাওয়াতটা রাতে, সে কারণে আগের দিন আর বেড কাভার চেঞ্জ করে নিই, কারণ বাচ্চারা হচ্ছে অপরিষ্কার করে ফেলবে, তাই আজ হচ্ছে নতুন একটা লাগিয়েছি। আর একটা কমেন্ট পড়ে আসি, উনি আমার খুবই পছন্দের একজন মানুষ, আমার ভিডিও রেগুলার দেখেন, অনেক সুন্দর করে কমেন্ট করেন। তাছাড়া সবাই যারা আমার ব্লগ দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে ধন্যবাদ।
তো ওনার কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, প্রত্যেকটা ব্লগেই অনেক সুন্দর করে প্রশংসা করেন। তো আমার মনে হলো যে ওনার নামটা একবার বলি। তো ধন্যবাদ আমার মায়ার বোন এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য আর অনুপ্রেরণা দেওয়ার জন্যে। তো এই তো আমার রুমটা ক্লিন করার পরে এখন রুম স্প্রে দিলাম আর পাপোশের মধ্যে একটু দিয়েছি, অনেকক্ষণ গ্রান থাকে। তো রুম তো শেষ করে আসলাম, এখন টেবিলটা একটু সেট করি, তারপরে গিয়ে রান্না বান্না করব। টেবিল আমি কালকেই ক্লিন করে রেখেছি, এখন শুধু বার্থডের জন্য যা যা রাখবো সেটাই রাখছি। 4টা প্লেট রাখার কারণে টেবিলে অনেক জায়গা জুড়েছে। তো এখানে তো অনেক ধরনের নাস্তার আইটেম রাখবো, তাই 2টা প্লেট সরিয়ে নিয়েছি। কষ্ট লাগে রাম লবণের মধ্যে মাখাইয়া ইয়া করে দিলে তারপরে ফ্রাই হয়ে যাবে। ফ্রাই করলে সময় লাগে। চিংড়ি বোনা আর এটা মাছ ফ্রাইয়ের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ ফ্রাই, রোস্ট, পুরা দুধ দিয়েছি। আমারে দিও এক গ্লাস। আচ্ছা, রান্না তেমন একটা ভিডিও দেখাচ্ছি না, সবসময় তো আর রান্নার রেসিপি দেই। তো টুকটাক যা যা রান্না করছি সেটাই একটু একটু দেখাচ্ছি। তো এখন হচ্ছে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এখানে আমি স্ট্রবেরি জেলো যে পাউডার সেটা 1 কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি। তো এটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, 5 মিনিট পরে বের করে আনলাম। আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, দুধ দিয়ে জাল করেছি। তো এর উপরে দিয়ে আর 5 মিনিট ফ্রিজে রাখবো। সেট হয়ে গেলে পরে এখানে আমি এই বিস্কুট দিচ্ছি। তো বিস্কুট হচ্ছে সুন্দর মতো গুঁড়া না হলে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। তো এভাবে পেঁয়াজ কুচানোর মেশিন দিয়ে কুচিয়ে নিলে একেবারেই ব্লেন্ডারের মতো গুঁড়া হয়ে যায়। তো উপরে হচ্ছে আম দিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, মেহমান আসার পরে বের করব। এখন হচ্ছে আরও কিছু রান্না করি। মানে প্রথমে ঠিক করেছিলাম যে 2টা বা 3টা আইটেম, কিন্তু জানি না কেন মেহমানদের জন্য আমি কোনো দিনই কম রান্না করতে পারি না। একেবারে নিচে আমার 10টা তরকারি থাকে, তার উপরে তো মানে 15টা 16টা রান্না করি। এখানে 2টা ইলিশ মাছ আছে, তো কিছু ফ্রাই করব আর অর্ধেক দিয়ে একটা তরকারি রান্না করব। এর মধ্যে মরিচ একটু কম দিয়েছি, আমার মেয়েকে খাওয়াবো, তারপরে ছেলেও একটু একটু খায়, সেই কারণে। আর এটার মধ্যে হচ্ছে বোনা করবো, আমরা খাবো, তাই মরিচ বেশি করে দিয়েছি। লাল লাগছে আর এটা লাগছে হলুদ। পাবদা মাছটা অনেক বড় বড় পাবদা মাছ রান্না করলে দেখা যায় ভেঙে যায়, তাই আমি কেটে 2 পিস করে ফ্রাই করে নিয়েছি। এবছর হচ্ছে প্রথম চিচিঙ্গা এনেছি আর আজ রান্না করব মেহমানদের জন্যে। তো আমরা মানে আমাদেরও খাওয়া হয়ে যাবে। এগুলো হচ্ছে ডিম দিয়ে ভাজি বানাবো। লাগছে নি পা খাইলি তো নি। ওকে এটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি, আর বরবটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখন অ্যাড করলাম ডিম, 4টা দিছি।
একটা ভর্তা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে ছোট যে কেসরি মাছ, সেটা যে ফ্রাই করেছি সেখানে দিয়ে দিলাম। আর দুই পেঁয়াজ দিয়েছি, চাইলে কেউ রসুন দিতে পারবে, তো আমি আর রসুন দিইনি। কাঁচামরিচ, ধনেপাতা আর লবণ দিয়েছি। এগুলো ফ্রাই করে তারপর ব্লেন্ডার করে নেব। ভালো করে ফ্রাই করে নিয়েছি, এখন এগুলো একটু ঠান্ডা হলে পরে ব্লেন্ডার করবো। গরুর মাংস, পেঁয়াজ, শতকরা সরিষার তেল দিয়ে বানাবো। মাংস তো রেডি করলাম। আর এটা হচ্ছে কচুরলতি, এখানে পেঁয়াজ মশলা দিয়েছি। এই যে কচুরলতি সিদ্ধ করেছি 5 মিনিট, চিংড়ি, আর এখানে শুটকি, কাঁঠালের বিচি। কচুরলতি হয়ে গেছে। রান্না শেষ করে কিচেনটাও পরিষ্কার করে আসলাম। বিকাল হয়ে গেছে, তারপরে দুপুরও ভাতও খেয়েছি। সব কিছু রেডি করে রাখি পার্টিতে যা যা পরবো। তো এই ড্রেসটা আমি নতুন কিনেছি, আজকের কাপড় চোপড় গ্রিন কালারের মধ্যে রেখেছি। এই সাইডেরটা আমার আগেই ছিল, নতুন একদিনও পরিনি। নেটের যেটা, এটা আমি কিনেছিলাম গত বছর কুরবানি ঈদের জন্যে, কিন্তু কুরবানি ঈদের সময় তো হসপিটালে ছিলাম, আমার ছেলের জন্ম হয়েছিল কুরবানি ঈদের দিন। তো ঈদের দিন আর এই ড্রেসটা পরা হয়নি। এটা হাজব্যান্ডের জন্য শার্ট, ছেলে মেয়ে আমরা সবাই আজ গ্রিন কালার পরবো। আমার নেটের যে ড্রেস সেটা অনেক লম্বা, তারপরে হাত হচ্ছে মকবুল কাপড়ের, সেটা পরে আমি সুন্দর মতো কাজকর্ম করতে পারবো না, তাই এই সিম্পলের মধ্যে যেটা সেটাই রেখেছি। শুরু করবো গ্রিন হোয়াইট মিক্স। আমার চেঞ্জ করলাম গলাতে, আমার এই গোল্ডের চেনটা পরব। ড্রেসটা পরার আগে ভাবলাম যে নাস্তার আইটেম ফ্রাই করে নিই। এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে ছিল, বের করে এখন ফ্রাই করে নিচ্ছি। প্রত্যেকবারের থেকে এবারে হচ্ছে নাস্তার আইটেমটা একটু বেশি করেছি, মানে যতটুকু পেরেছি আর কি। তারপরেও অনেকে আরও অনেক বেশি আইটেম করেন। হাজব্যান্ড কেকটা নিয়ে এসেছেন, আমার ছেলের বার্থডে কেকটা দেখাই। আর কুরবানি ঈদের দিনও অনেক সুন্দর একটা কেক এনে আমরা কেটেছিলাম। আমার ছেলের হচ্ছে 2টা বার্থডে, কুরবানি ঈদের দিন, তারপরে যে ওর জন্ম তারিখের দিন আরও একটা। আর এই তো আমিও রেডি হয়ে এসেছি। এই ড্রেসের এই উপরের ফুলটার জন্যেই হচ্ছে অনেক বেশি সুন্দর লাগছে ড্রেসটা হচ্ছে সিম্পল বাট অনেক বেশি গিয়ার দেওয়া, সেই কারণে দেখতে সুন্দর লাগছে। দেখাই কেকটা, আমি মাশাআল্লাহ। হয়ে গেছে, সবাই ফ্রিজ থেকে মিষ্টি আসে।
এই তো ফাইনাল লুক। শুধু এটার মধ্যে জুস একটু পরে ডালবো। আমরিনের হাসি তুলছি খালি। খুশি হয় কদিন ধরে করছিলাম ভিডিও থাকলে খালি করবো হ্যাপি বার্থডে আমরিন। মাশাআল্লাহ, আমার ছেলেটা এত খুশি। ছেলের মুখে এই হাসিটাই আমার সারাদিনের কষ্টের ফসল। ঠিক আছে, মজা নিব তো। কেক নাস্তা খাওয়ার পরে অনেকক্ষণ আমরা গল্প করলাম। এখন মেহমানদেরকে হচ্ছে আমি রাতের খাবার দিলাম, সব কিছুই টেবিলে নিয়ে এসেছি। একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখতে এত সুন্দর লাগছে, টেবিল ভর্তি খাবার। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর আমার ছেলের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।